মেয়েদের সবচেয়ে পছন্দের এবং বেশিক্ষণ থাকতে হয় যেই ঘরে সেটা হচ্ছে রান্নাঘর। আর তারা চায় সবসময় রান্নাঘরটাকে পরিপাটি এবং সুন্দর করে সাজাতে। ঠিক তেমনি আমিও আজকে আমার এই রান্নাঘরের কর্নারটাকে ভিন্ন একটা লুক দিব। আর পাশাপাশি কি কি রান্নাবান্না করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে কিছু সবজি আনার জন্য। তো সবজি কিনতে কিনতেই আমার ঠিক এই দোকানটায় এই বয়মগুলোর দিকে চোখ গেল। আমি বেশ অনেক দিন যাবতই খুঁজছিলাম এরকম পানি কালার কিছু আর কি বয়ম নিব। তো যার কারণে আমি এটা নিয়ে নিলাম। আরএফএলের এই বয়মগুলো ভালো ছিল, খুবই ভালো ছিল, যার কারণে আমি নিয়েই ফেললাম। তো এই সবগুলো আমি আপনাদের সাথে মানে আনবক্স করে দেখাচ্ছি। আর এই ট্যাগটা আমি খুলে নিচ্ছি। আমার কাছে মনে হয় যত পানি কালার থাকবে ততই দেখতে ভালো লাগবে। আমি বেশ কয়েকদিন যাবতই খুঁজছিলাম, আজকে খুঁজতে খুঁজতে পেয়েই গেছি। তো সব কিছু আমি এগুলো আর কি বয়ামে করে রেখে দিব, রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে সাজিয়ে রাখলে রান্নাঘরটা দেখতে আরও বেশি ভালো লাগে। রোজার আগে এই জিনিসগুলো কিনা হয়েছিল যেগুলো রাখতে পারছিলাম না। ভেবেছিলাম যে নতুন দেখে কিনবো, কিনে আর কি রাখবো। বেশ অনেক দিন যাবত আমি খুঁজছিলাম, খুঁজে আজকে পেয়ে গিয়েছি ফাইনালি। তো সবগুলো জিনিস আমি এইভাবে রেখে দিলাম। আর এখানে জিরা, কালো জিরা, কিশমিশ, ট্যাং, মিশ্রি, ইসবগুলের ভুসি সব কিছু আমি এই বয়ামগুলোতে রেখেছি। দেখুন এখন এই কর্নারটা কি সুন্দর লাগছে না বলেন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি তো রান্নায় চলে এসেছি। আজকে কি রান্না করব কি রান্না করব, প্রতিদিন একটা প্যারায় থাকি যে কি রান্না করব, কি দিয়ে সেহারিতে একটু খাবার খেতে পারবো। তো এখানে রুই মাছ দিয়ে আমি ঢেঁড়স আর আলু টমেটো দিয়ে একটা তরকারি রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য। আমি এটা খুব বেশি খেতে পারি না, কারণ মাছ আমি রিসেন্টলি একদমই খেতে পারছি না। আর আমার জন্য এখানে আলু আর কি কুচি কুচি করে পোলে আমি শুটকি দিয়ে একটা তরকারি রান্না করেছি। আর এখানে ডাল রান্না করছি। আমার কাছে মনে হচ্ছে যে ডালটা কিছুদিন যাবত একটু খেতে পারছি, সেহারিতে ভাজির সাথে। আর এটা মুগ ডাল মসুর ডাল মিক্সড করে রান্না করি, যার কারণে খেতে খুবই ভালো হয়। আর পাশাপাশি রান্না করেছি এখানে চাল কুমড়ো ভাজি, এটাও আমার খুব পছন্দের। এই কয়টা আইটেম হলে কিছুটা খাবার খাওয়া যাবে, যার কারণে খুব ভেবে চিন্তে করে তারপরে রান্নাটা করতে হয়। তো এই দিক দিয়ে ভাজিটা হচ্ছে, আর এই দিক দিয়ে আমি ছোলাটা রান্না করে নিচ্ছি। ছোলাটা আগে বের করে নিতে একদমই ভুলে গিয়েছি, আর এখন বের করে জাস্ট রান্নাটা বসিয়ে দিয়েছি। একদম বরফের টুকরো হয়ে আছে। তবে আমার কাছে মনে হয় রমজান মাসে কাজটা একটু বেশি পরিমাণ থাকে, আর খাওয়াটা তো হয় না, যার কারণে কাজটা মনোযোগ দিয়ে করা হয়। আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। সারাদিন খাওয়া দাওয়ার কোনো প্যারা থাকে না, কাজ করতে করতে দিনটা কিভাবে জানি শেষ হয়ে যায়, ইফতারের টাইমটাও চলে আসে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমি পেঁয়াজুটা ভেজে নিলাম, আর কয়েকটা বেগুনি ভাজবো। বেগুনিটা আমার অনেক বেশি পছন্দ, যার কারণে একটু সময় পেলে, যেদিন একটু সময়টা একটু বেশি থাকে সেই দিন বেগুনিটা ভাজার চেষ্টা করি। প্রতিদিন ভাজি না, প্রতিদিন ছোলা পেঁয়াজু এগুলোই থাকে, আর বাইরের থেকে কিছু আনা হয়। তবে আজকে কিন্তু আমি এই মরিচের চপটা বানিয়েছি। এটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে, এর আগেও আমি খেয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে, তার জন্য মরিচের চপটা বানিয়েছি। আর এখানে সবগুলো চপ বানিয়ে নিয়ে শরবত বানাতে চলে এসেছি। আর এটা তো ইসবগুলের ভুসি, ট্যাং, মিশ্রি এটা দিয়ে বানাই, আমার কাছে এই শরবতটা বেস্ট লাগে। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য লেবুর একটা শরবত বানাচ্ছি, চিনি ছাড়া, শুধু বিট লবণ আর লেবু দিয়ে, ওটাও ও খায়। আর এখানে সালাদ ছাড়া তো চলেই না একদম, টমেটো আর শসা ছাড়া একদমই চলে না। খেজুরটাও বের করে নিয়েছি। তবে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বুন্দিয়া, যেটা কিনে আনা হয় ইফতারির কিছুক্ষণ আগে। এটা আমার খুবই পছন্দের। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।